করছো বেহুলা? কেন কেন করছো বেহুলা? আমি কি মারা যাব? আমি কি মারা যাব? আমি মারা যাব? আমি মারা যাব বেহুলা? খাবারের অভাবে কি আমি মারা যাব? ওরে নাই আসই নাচে আমি থাকবো আমার কথা বাপের বাড়ি দেখা গো আইলা আই গো বেতে গরো বিশ্বাস করি না। আই গো শ্বশুর বাড়ি আই সারে দেখি লোহার সরে যাও। বাপের বাড়ি দেখা আইলা আই গো গোলাপ ওরা কাদো আই গো শ্বশুর বাড়ি আই ছাড়ে দেখি এক মুহূর্ত সরে যাও। তুই আমার সাথে তুলনা করেছিস। আমি তোর সাথে একটু কথা বলবো না। আমি যে মরে যাচ্ছি। পরেতে লোহার চাল রে আই গো দিতে লো মাটি আই গো কে বনে কি বলে টিকে রে আমি যে তুই বলে সত্যিকারী? তুই কেমন সত্যিকারী? এখানে পিকনিক আনতে পারছিস না। যা, সরে যা। চালো তাই মো দাইলো নাই রে নাই রে কা আজতে খরি আই গো কে বনে কি বনে টিকরে হইয়া আছি আমি কোথায় থেকে তোমায় বেহুলা, আমি কোথা থেকে তোমায় খেতে দেব? তুমি যে কথাগুলো বলেছো বেহুলা, তোমার সবগুলো কথাই ঠিক আছে, কিন্তু তুমি কি বলতে পারো বেহুলা, একজন স্বামী কখনো তার স্ত্রীর কাছে কোনো কিছু চেয়ে পায়নি। আমি তো শুধু খাবার চেয়েছিলাম। আচ্ছা যাই হোক, কিছু নেই, কিছু আছে, তুমি দেখো তোমার কাছে খুঁজে কিছু পাও কিনা, সেটা আমাকে দাও। আমি আমি বেঁচে থাকি বেহুলা। শোনো, আমার বাবা আমি আসার সময় আমার অঞ্চলে হ্যাঁ। কিছু নাড়ু দিয়েছিল। হ্যাঁ
শোনো, সত্যি বলছো তুমি বেহুলা? সেই নাড়ুগুলো খেয়ে দাও। আচ্ছা আচ্ছা, দাও বেহুলা, দাও দাও। আহ, বেহুলা, এখন তোমার কেমন তুমি লাগছে? বুঝতে পারছো? মনে হচ্ছে আমি স্বর্গের সুখে আছি বেহুলা। আমার পেটে যে এখন কোনো আর ক্ষুধা নেই। ওগো বেহুলা, আমি কি তোমাকে আরেকটি কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। বেহুলা, বলো। ছলে বলে কলে কৌশলে যত কষ্ট করে আমার পিতা তোমাকে আমার কাছে এনে দিয়েছে, একমাত্র তার সন্তান আমি, তার জন্য। তুমি দেখতে পাচ্ছ আমার পিতা কত সুন্দর নিখুঁত করে আমাদের জন্য একটি লোহার বাসর ঘর তৈরি করেছে। হ্যাঁ দেখেছি। এই বাসর ঘরে আজকে আমরা থাকবো বলে আমাদের যাতে কোনো অমঙ্গল না হয় সেই জন্য। না সব না, কিন্তু হে কি বলছো তুমি? আজকে আমাদের কিরা, আজকে আমাদের কিরা বেহুলা, আজকে কিরা। আমি কেমন করে তাকে বোঝাবো? আমি আমি কেমন করে তাকে বলবো যে আমি কিছুতেই তার সাথে ওই এক পালকে। গুনগুন করে কি বলছো বেহুলা? দাদা আমি কিছু বলছি না। বেহুলা, রাত্রি অনেক হয়ে গেছে, আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তাই তো বলছি চলো না বেহুলা, আমরা দুটি পালং আছে, আজকে আমরা একটি পালং ব্যবহার করব, সেখানে তুমি আর আমি মধুর ফুল সজ্জায় চলে যাব। হ্যাঁ, শোনো, তুমি আমার একটি কথা শুনবে? কি কথা? আমার না, হ্যাঁ, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে তাই বেহুলা? বলছি। তোমার কেমন লাগছে বেহুলা? তোমার কেমন লাগছে আমার কাছে বলো। তোমার কেমন লাগছে বেহুলা? তোমার কি অনেক অনেক কষ্ট লাগছে বেহুলা? অনেক খারাপ লাগছে বেহুলা? আমার কাছে বলো, আমার কাছে বলো। তাই বলছি, হ্যাঁ, আজকে সারা রাত তুমি আর আমি গল্প করে কাটিয়ে না 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 বেহুলা, বেহুলা তুমি আমাকে হাসালে বেহুলা, হাসালে। প্রতিটি মানুষের জীবনে একটি রাত আসে, সে রাত্রি হলো ফুলসজ্জার রাত বা বাসুর রাত। সেই রাত্রি সে সুসময় কেউ নষ্ট করতে চায় না, তাই আমি লক্ষ্মীন্দর চাচ্ছি না তোমার আর আমার সময়গুলো নষ্ট করতে। আমি চাচ্ছি তোমার সাথে আমি, এই তো পালং দেখতে পাচ্ছ, দুটি বালিশ দেখতে পাচ্ছ, তুমি ওই বালিশে আমি এই বালিশে শুয়ে শুয়ে গভীর নিদ্রায় চলে যাবো। না সবিতা, এ কথা তুমি বলো না। আমি আমি কিছুতেই তোমার সাথে এক পালকে থাকতে পারবো না। বেহুলা, খাবার চেয়েছিলাম, খাবার দিয়েছিলে, এই দাবিটা যদি তুমি পূরণ না করো, আমি তোমার কাছে জানতে চাই ছলে বলে কলে কৌশলে তোমার কোনো শর্ত থাকতে পারে? আমি তোমার পায়ে বলছি, আমার কথা শোনো। তুমি তুমি আমাকে কিছুতেই ওই এক পালকে থাকতে বলবে না। বেহুলা, আমি 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 থাকতে তোমাকে তোমাকে হবে। অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। আমি এ কি বলছো বেহুলা? আমাকে কেন হারাবে? সত্যি বলছি। আমি জানতে চাই, আমিও দেখতে চাই এই লোহার বাসনের ভিতরে আমার লক্ষ্মীন্দরের কি হয়। না, আমি কোনো কিচ্ছুতে ভয় বিশ্বাস পাই না করো। বেহুলা, আমি শুধু চাই তোমার সাথে এক পালঙ্গে থাকতে। যদি তোমার কোনো শর্ত থাকে তুমি আমার কাছে বলতে পারো, আমি লক্ষ্মীন্দরটা হাসি মুখে মেনে নেবো।